السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان. الحمد لله الحنان المنان وكبير الشام. أميم الإحسان سيد الأبرار محمد وعليه وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم فإني ألقي إلى بدلة في البحر وهي نكية بصخرة علينا أبي مسلم لكم إن موجودكم صبرة علينا دباركم بالجدل حتى صبرة علينا حكومة التي بشيء إلا أردت لها بالنبوة صلى الله عليه وسلم لقيت إن صبرة علينا من الدنيا. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله النساء السلطة والمروة والمبسلة والمصوفة. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم من أحسن 7 سنين محتسبا كتب له براءة من النار. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমার যখন পুরাবে দিন আসবে গহীন রাতি আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়েছে রসাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা وعلى آل سيدنا সকলে জবান খুলে কয়েকবার কালিমা পড়বেন লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ও লা ইলাহা। আপনাদের কালিমার আওয়াজ হইতেছে না, সকলে জবান খুলে কালিমা পড়বেন। কালিমা জোরে পড়লে কি আপনাদের কোনো দণ্ডবিধি হবে, জরিমানা হবে? ভয় আছে? তাহলে পুরুষ মানুষের মতন আওয়াজ দিয়ে কালিমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা। কালিমা আওয়াজ শুনে মনে হচ্ছে যে আসলে আপনারা খুব দুর্বল হয়ে পড়েছেন। কি মুসলমান বেশি দরকার নাই, মর্দে মুজাহিদ মুসলমান যদি তৈরি হয় বদরি সাহাবীর মতন ৩১৩ জন গোটা বাংলাদেশ ইসলামের পতাকা তলে এনে দেবে, ঠিক না ঠিক? তাহলে আপনাদের কালিমা পড়লে কি অসুবিধা হবে? এই কালিমার জন্য বিশ্বনবী রক্ত দিয়েছে, দান দান শহীদ করে দিয়েছে। হুজুরের শত শত সাহাবী ময়দানে কোরআনের জন্য রক্ত দিয়েছে। বাংলাদেশেও ইসলামী আন্দোলনের সৈনিকেরা ফাঁসির মঞ্চে উঠেছে। আল্লামা সাঈদীকেও বিষাক্ত ইঞ্জেকশন পোষ করে কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে। ইসলামী আন্দোলনের ছাত্ররা পর্যন্ত বুকের তরু তাজা দিয়ে আজকে এই কাফেরকে তাড়িয়ে দিয়েছে। এই কোরআনের আওয়াজ চলবে না, বন্ধ হবে। সকলে পুরুষ মানুষের মতন আওয়াজ দিয়ে কালেমা পড়বেন। আপনারা মেয়ে মানুষ না পুরুষ মানুষ ভাই? মেয়ে মানুষ, পুরুষ মানুষ কয় কি? আমাদের বগুড়ার ২-৩ জন মহিলা ঝগড়া লাগলে এর সে বেশি আওয়াজ হয়, আর এতগুলো পুরুষ মানুষ আওয়াজ দিতে পারেন না। আমি একটা কথা বলি, সকলের উপকার হবে, শুনবেন? 1 মিনিটের জন্য দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ান, আগে আসেন, আগে আসেন। আর কালেমা সবাই আগে আসেন তো, অল্প সময়ের জন্য। আমি বেশি সময় আপনাদের কষ্ট দেবো না, একেবারে হাতে গোনা অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। একটু আজা কোমরটা ছেড়ে দেন আর কালেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা। আরে দিন থাকিতে বান্ধবেলা কাজ লাগবে সন্ধ্যা বেলা। নীল দরিয়া পাড়ি দিলেন, নীল দরিয়া পাড়ি দিলেন মূসা নবী কালিমুল্লাহ লা ইলাহা জয় লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আরে দেখো আল্লাহর কি খেলা, ইব্রাহিম খেলে অগণি খেলা। ইব্রাহিমের সুরির নিশে, ইব্রাহিমের সুরির নিশে জিকির করেন জাবিউল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার প্রাণকেন্দ্র, এই গ্রামের নাম কি? গ্যাগরা। গ্যাগরা যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের আজকের সভাপতি, প্রধান অতিথি, যিনি আমার আলোচনার পূর্বে খুব সুন্দর সুন্দর গঠনমূলক অনেক দামি দামি কথা বলেছে, তাই না? এরকম সমাজসেবক সৎ লোকের শাসন জমিনে ফরজ হয়ে পড়েছে। কারণ আল্লাহ বলেছে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ নিজেই বললেন আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর যারা কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করতে চায়, এই রকমের সৎ নেতার আনুগত্য করা আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। এটা কার কথা? আর আরো আসতে আল্লাহর নাম নিলে কি আপনাদের পাপ হবে বোধহয়? তাহলে এত মানুষ আল্লাহর নাম, আল্লাহ যদি মনে করে আজকে রাত্রে তোর মুখে প্যারালাইসিস দেব, তোর মুখ থেকে আমার নাম শুনবো না, তখন কি অবস্থা হবে? আল্লাহ কয় ও আইনাইনে ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে আলো দেখার দুইটা চক্ষু দিয়েছি, দুই চক্ষুর মাপ 2 ইঞ্চি, ফিতাতে মেপে দেখেন 2 ইঞ্চি, দুই চোখ দিয়ে গোটা পৃথিবীর আলো দেখা যায়। এটা দিয়েছেন কে? অলেসানা ওয়া শাফাতাইন, কথা বলার জন্য জিহ্বা দান করেছেন কে? মুফাসসিরিনে কিরাম বলেছেন জিহ্বা, এক একটা জিহ্বা ৯৭,০০০ নিয়ামতের স্বাদ গ্রহণ করার শক্তি আল্লাহ জিহ্বার ভিতর দান করেছেন। টক দিলে মিষ্টি লাগে না, টকই লাগে। মিষ্টি দিলে তিতা লাগে না, মিষ্টি লাগে। কত কয় না কে?
গরুর গোশত খালে কি মনে হয় যে এটা মুরগি খাইতেছি? মাছ খেলে কি মনে হবে যে এটা গোশত খাইতেছি? তাহলে তেঁতুল দিলে টক লাগে আর চিনি গুড় দিলে মিষ্টি লাগে। এরকম আল্লাহ পাক ৯৭,০০০ নিয়ামতের স্বাদ গ্রহণ করার মেডিসিন আল্লাহ পাক জিহ্বার ভিতর দান করেছেন। আরো আসতে কোন আলহামদুলিল্লাহ। হাইরে মুসলমান, আসলে আমরা নামকে আসতে মুসলমান, মুসলমান হয়ে গেছে এখন ট্রেডমার্ক। আসল মুসলমান খুঁজে পাওয়া বড়ই কঠিন। আসল মুসলমান কিতাবে লেখা আছে, আসল মুসলমান বই পুস্তক হাদিসে লেখা আছে। আসল মুসলমান ছিল আল্লামা দেলোয়ার সাইদি, জীবন দিছে, কাফের আওয়ামী লীগের কাছে মাথা নত করে নাই। এরাই হলো আসল খাঁটি মুসলমান। জোরে কোন ঠিক না ঠিক? কারণ জীবন তো যাবেই, কোরআনের পথে যদি জীবন যায় শহীদ হওয়া যাবে। এই পারে দুনিয়া, ওই পারে বিনা হিসেবে জান্নাত। কথা কোন ঠিক? এজন্য আমি আপনাদেরকে নিয়ে, আমার সম্মানিত প্রধান অতিথি সভাপতিকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, পর্দার অন্তরালে মা বোনদেরকে নিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল আম্বিয়া মুফাসসিরে মওজুদার হাবিবে কিরদার শাফিউল মুসনাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বেশি আপনাদেরকে বিরক্ত করব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন শরীফের সূরাতুল আল ইমরানের ২০০ নম্বর আয়াত। এই আয়াতের ভিতর আল্লাহ পাক কি বলে এটা আমাদেরকে একটু জানতে হবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলে, হে ইমানদারেরা, ইসবিরু তোমরা সবর করো, ওয়াসাবিরু তোমরা মুসাবারা করো, ওরাবিতু তোমরা মোরাবাতা করো। আরবি টু আরবি বললাম, বাংলায় অনুবাদ না করলে আপনারা বুঝবেন না। আল্লাহ পাক বললেন ইসবিরু সবুর করো, ওয়াসাবিরু মুসাবারা করো, ওরাবিতু মোরাবাতা করো। আল্লাহ এই আয়াতের মধ্যে ৩ জায়গাতে আল্লাহ ৩টি প্রথম শব্দগুলোতে আল্লাহ সবরের কথা বললেন। ১ নম্বর সবর করো ইবাদত বন্দেগীতে। কিন্তু আমরা মুসলমান, আমাদের সবর নাই। যদি বলা হতো খেমটা নাচ, ডিস্কো ড্যান্স, লাকি ড্যান্স, ডাম্বু ড্যান্স, মমতাজকে নিয়ে এসে গান গাওয়া হবে, এই রকমের সুন্দর সামিয়ানা লাগতো না, নিচে খড়ের প্রয়োজন হতো না, শুকনো মল গু পাশার সঙ্গে উঠে যেত, মুসলমান টের পেত না। তার মানে কোরআন ভালো লাগে না, নাচ গান শয়তানের কাজগুলো মুসলমানকে ভালো লাগে। তার মানে বিগত 16টি বছর শয়তান সরকার মানুষের মনকে নষ্ট করে জাহান্নামী মন বানিয়ে দিয়েছে। জোরে কোন ঠিক না বেটি? এই শয়তান সরকারকে বাংলাদেশের তৌহিদি জনতা, ছাত্র বৈষম্যরা তাড়িয়ে দিয়েছে। জোরে কোন ঠিক না বেটি?
আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, আরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে মাওলা তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, আরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কমো কমো কমো। আরো কিন্তু নতুন নতুন সঙ্গীত আমি নিয়ে আসছি, যা জীবনে আপনারা শোনেননি। কেবল তো আর এক লাইন কোন, আরো তো বাকি আছে। জোরে বলেন, বলবো। আপনারা কোরআন থেকে জালিমের বিচারের ব্যবস্থা আল্লাহ কিভাবে করেছে এটা আল্লাহ জানিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ পাক কাফিরদের সম্বন্ধে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কয়, যারা আমার নাযিলকৃত বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করে না, এরা হলো কাফের। বিগত সরকার ছিল ডাইরেক্ট কাফের। মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের অনুশীলন আছে, কর্মসূচি আছে, ডিফিনিশন আছে। মুসলমান হতে গেলে কোরআন হাদিসের জীবনযাপন বেছে নিতে হয়, সংসদে কোরআনের আইন পাশ করতে হয়, চেষ্টা করতে হয়। যারা কোরআনের আইন প্রণয়ন করবে ওই রকমের নেতাদেরকে ভোট দিয়া সহযোগিতা করতে হয়। এগুলোই মুসলমানের দায়িত্ব। জোরে কন, কথা কন না যে আপনারা আল্লাহর কোরআন মোতাবেক সংসদ বাংলাদেশের চলুক, এটা কি আপনারা চান? জোরে বলেন, চান? আপনারা সবাই কোরআন মানেন? কারা কারা মানেন না তারা একটু হাত তোলেন তো। মানেন না কে কে? 1 2 3 4 5 হাত তোলেন। এরা জুয়ানি লোক হাত তুলছে। আপনি কোরআন মানেন না? হ্যাঁ, আমি করছি কারা কারা কোরআন মানেন না তারাই হাত তোলেন। বোঝা গেল এই যারা যারা হাত তুলছে এদের মন গেছে বাড়ির দিকে, বইয়ের কাছে। কথা কর, মনোযোগ দিয়ে শুনতে হবে ওয়াজ, খালি বসলে হবে না। মনোযোগ দিয়ে শুনে সঠিক উত্তর দিতে হবে। জোরে কোন, ঠিক না কথা? কারণ আপনারা মুসলমান, সবাই কোরআন মানেন, ঠিক না? বন্ধুরা আবার খেয়াল করেন, আল্লাহ পাক জানিয়ে দেন, শুধু তাই নয়, ইসবিরু, আল্লাহ পাক বলে সবুর করো, ওয়াসবিরু, মুসাবরা করো, ওয়ারাবিতু, মুরাবাতা করো। আল্লাহ পাক 3 বার বললেন সবুরের কথা। 1 নম্বর ইবাদত বন্দেগীতে সবুর। হাইরে মুসলমান, কোরআন ভালো লাগে না, মসজিদে গেলে যদি ইমাম সাহেব নামাজ পড়ায়, উনি তাশাহুদ সহি করে পড়তে ওনার একটু দেরি হইতেছে। কতকগুলো মুসল্লি আছে কি যেন এল জাবড়া পড়তেছে, পিছন থেকে সিগন্যাল মারতেছে। তার মানে করছে হুজুর আমার হসে আপনার হয়নি, সালাম ফিরাবেন কখন? কথা কয় না কে? ফতোয়া আলমগীর 2য় খণ্ড 56 পৃষ্ঠা বের করেন। যদি কোনো মুসল্লি সালাম ফিরানোর উদ্দেশ্যে গলার শব্দ দেয়, তাহলে মুকরুবে তাহারিমা, তার নামাজ হবে না ওই মুসল্লির। কারণ নামাজের কখন সালাম ফিরাতে হবে মুসল্লির চাইতে ইমাম ভালো জানে, যার কারণে তাকে নেতা বানানো হচ্ছে। কথা কয় না কে? বন্ধুরা আমার খেয়াল করেন, এজন্য আল্লাহ পাক বললেন ইসবিরু, সবুর করো নামাজে, অরাবিতু, 2 নম্বর সবুর করো
পাপের কাজে যাইয়া আপনার কাছে ঘুষ খাওয়ার প্রবণতা এসেছে, আপনি বলেন না আমি মুসলমান, আমি ঘুষ গাইতে পারি না, জোরে কোন ঠিক। আপনার কাছে সুদের টাকা এসেছে, আপনি সুদ নেওয়ার সুযোগ আছে, আপনি বলেন না না আমি মুসলমান, সুদের টাকা নিতে পারি না, কতক্ষণ। আপনার কাছে জিনার সুযোগ এসেছে না, আপনি বলবেন আমি মুসলমান, আমি জিনা করতে পারি না। বন্ধুরা আমার খেয়াল করেন, বুখারীর মধ্যে লেখে, বন্ধুরে আমার খেয়াল করেন, শুধু তাই নয়, হাদিসটা বিশ্বনবী 5 বার বর্ণনা করেছে, আয়াতের ব্যাখ্যার ভিতর এসেছে। বন্ধুরে কিফিল নামে একজন জালিম বন্ধুরা আমার বসবাস করত। একজন মহিলা 500 দিরহাম ওই কিফিলের কাছে খরচা নিতে গিয়েছিল। ওই জালিম কিফিল মানুষদেরকে দান কি বলে সম্পদ দিত, ডবল গ্রহণ করত। ওই মহিলা টাকা নিতে গেছে বিপদে পড়িয়া, কিফিল বলে মহিলা টাকা দিব কিন্তু তোমাকে দেহ দিতে হবে, নাউজুবিল্লাহ। তখন মেয়েটি বড় বিপদে পড়ে গেছে। এক পর্যায়ে ওই মহিলা দেহ দিতে চাহিয়া 500 দিরহাম ধার নিয়ে গেছে। তার বন্ধুরা আমার যে কাজ ছিল টাকা দিয়ে সেরেছে, দেহ দেওয়ার জন্য করে চলে গেছে, ঘরের মধ্যে চলে গেছে, জানলা দরজা লেগে দেওয়া। আর হঠাৎ করে কিফিলের কানে একটা মেয়ে মানুষের কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কিফিল দেখে ওই মহিলাটাই কাঁদতেছে। এ মহিলা, তুমি কি জন্য করে কান্দো? বলে কিফিল রে, আমার দুনিয়াতে স্বামী নাই, আমি আর একটা বড় বিপদে পড়েছিলাম। 500 দিরহাম আমার প্রয়োজন ছিল, যদি 500 দিরহাম ধার না নেই ওই বিপদে আমার জীবন চলে যেত। এই জন্য 500 দিরহাম নিতে আসলাম, তুমি আবার দেহ চাইলা। দেহ দিতে চাহিয়া 500 দিরহাম ধার নিয়া ওই বিপদ থেকে মুক্ত হয়ে আসলাম। কিন্তু তোমাকে ওয়াদা দিয়েছি আমি দেহ দেব, কিন্তু আমার অন্তরের মধ্যে ভয় হচ্ছে। আমি তো জীবনে সতী নারী ছিলাম, আমাকে কেউ ব্যবহার করে নাই আমার স্বামী ছাড়া। কাফিল, আজকে তুমি যদি অন্ধকারের ভিতরে আমাকে ব্যবহার করো, তাহলে আমি লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। এই ভয়, আমি কবরের ভয় আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে। কিফিল রে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? হাসরের ময়দানে আমি লাঞ্ছিত হয়ে উঠব। এই কথা শোনার পরে কিফিল নামে জালেমের অন্তরের ভিতরে মায়া হয়ে গেছে, মহাব্বত হয়ে গেছে। অন্ধকারের ভিতর তার চোখে পড়তেছে না নারীটাকে। এমন সময় কিফিল নামে জালিম ডাক দেওয়ালে, এ মহিলা, আমি তোমাকে ব্যবহার করি নাই, আমি কথা দিলাম অন্ধকার ঘরে তুমি কাপড় পরিধান করো, আমি তোমাকে ব্যবহার করব না। আমি কবরের ভয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম। আর যে 500 দিরহাম দিয়েছিলাম, আমি আল্লাহর ভয়ে এই 500 দিরহাম তোমাকে দান করে দিলাম। বুখারীর মধ্যে লেখে, ওই রাত্রিতে কিফিল নামে জালিম মারা গেছে। বন্ধুরা আমার, লোকের আনন্দ অনুভব করতেছে, জালিম মারা গেছে, ভালোই হয়েছে। বাংলাদেশে যদি হাসিনা মারা যায়, ওর মানে ইন্না লিল্লাহ না পড়বে, কতক্ষণ ঠিক না বেটি? ওই কি হুজুর, আমাকে বিশাল বড় ভুল, আমি নাম কি কয়, ওর নাম ওবাইদুল, কতক্ষণ ঠিক না বেটি?
ওবায়দুল সব তোর ভুল, তুই ছিলি হাসিনের কানের দুল। ওবায়দুল ওবায়দুল সব তোর ভুল, তুই ছিলি হাসিনের কানের দুল। ওবায়দুল কোথায় গেল ওবায়দুল কাদের, আজকে নাই গে পালিয়া, আইরে বাবা বাংলাদেশে উঠাইবে তোকে ফাঁসির মঞ্চে উঠাইয়া। জোরে কোন ঠিক না বা ঠিক? জোরে বলেন কবর। এই আসল কথা বলে তো দুস্থ বেদার হয়ে যায়। কথা কন না কে? বাদশাহ হলে ইমানদার বাদশাহ হতে হবে। কথা কন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার বগুড়ার, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে হাতে হাজার হাজার নিমের গাছ আরাফাতের ময়দানে লাগাইছে। বহু দেশের রাষ্ট্রপ্রধানেরা গাছ লাগাইছে, সেগুলো হয় নাই। উনি যেগুলো গাছ জাহাজে করে বহন করে নিয়ে আরাফাতের ময়দানে লাগাইছে, চটিয়াল ময়দান, উত্তপ্ত মরুভূমি বালি, ওপরে তাপ। হাজিরা যখন ক্লান্ত হয়ে যায়, যখন একেবারে হয়রান হয়ে যায়, কষ্ট পায়, হজ করতে করতে ওই গাছের নিচে গিয়ে, ছায়ার নিচে গিয়ে বসে আরাম ফরমায়, আর প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের জান্নাত কামনা করে দোয়া করে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এদের জীবনে দেখবেন, এদের জীবনে ইসলামের কোনো ভালো কাজ নাই। ইসলামের ভালো কাজের নাম উপরে ছিল, ভেতরে শিকড় কেটে পানি ঢেলেছিল। কথা কয় না কে? বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, আল্লাহ পাক বলে দিলেন এবার ভাইরা আমার, লোকেরা শুকরিয়া আদায় করিতেছে। ভাইরা আমার, জালিম মারা গেছে, ভালোই হয়েছে। জালিম মারা গেছে, ভালোই হয়েছে। কারণ গ্রামের মধ্যে সুদখোর মারা গেলে ইমানদার লোকেরা শান্তি পায়, ঘুষখোর মারা গেলে শান্তি পায়, চোর ডাকাত মারা গেলে শুকরিয়া আদায় করে। আপনি কি গ্রামের যদি চোর ডাকাত থাকে, সুদখোর ঘুষখোর থাকে, এরা মারা গেলে আপনারা আনন্দ পান না? ও শালা মরে গেছে ঠিকই আছে, শালা সুদ খাচ্ছিল ঘুষ খাচ্ছিল রে, ওই মারা যাওয়া ঠিক আছে। কতক্ষণ না কে? এইরকম লোকেরা আনন্দ অনুভব করতেছে, আর লোকেরা শুকরিয়া আদায় করতেছে। ওই যে কিফিল নামে জালেমের লাশ দেখার জন্য লোকেরা গেছে। কিফিল ওই রাত্রে মারা গেছে, মারা যাওয়ার পরে তার ঘরের চৌকটের মধ্যে লেখা উঠেছে, কদ গফারাল্লাহু ইয়া কিফিল। ও দুনিয়ার মানুষ, তোমরা কিফিলকে আর জালিম বলিও না। সারা জীবন জুলুমি করেছে, একটা মেয়েকে 500 দিরহাম ধার দিয়া দেহ ব্যবহার করতে গিয়েছে। মেয়েটির কান্না শুনিয়া ওই কিফিল জালিমের কবরের কথা মনে হইয়া ওই মেয়েকে ব্যবহার বন্ধ করে দিয়া 500 দিরহাম ধার দিয়েছে। আমি আল্লাহর কাছে এই আমলটা পছন্দ হয়ে গেছে। নবী বুখারীর মধ্যে বর্ণনা করে, আল্লাহ পাক জানিয়ে দেয়, রে দুনিয়ার মানুষেরা, কিফিলকে আর জালিম বলিও না। শেষ আমলটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আমি কিফিলের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া কিফিলের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আজকে থেকে শপথ নেন, তওবা করেন। আল্লাহ পীর আজিজুল হকের মুখে তোমার কথা, তোমার রসুলের কথা শুনে ওয়াদা করলাম, জীবনে আর ঘুষ নেব না, সুদ দেব না, জিনা করব না, জমিনের আল ঠেলব না, ওজনে কম
বেঈমান নেতাকে ভোট দেব না। কতক্ষণ পারবেন? এই জন্য তো শান্তি নাই। কতক্ষণ ঠিক? শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, জালিমার অত্যাচারী যত, জমির আইল ঠেলে তত, জালিমার অত্যাচারী যত, জমির আইল ঠেলে তত, পরেরটা ছোট করে নিজেরটা বাড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। জোরে কণ্ঠে। আপনাদের গ্রামে এরকম লোক আছে পাও দিয়ে জমিনের আল ঠেলে? এরকম লোক আছে? জোরে বল আছে? এই জন্য কবি বললেন শান্তি কেন নাই রে দুনিয়ায়, অফিসগুলো ঘুষে গরম, অফিসারদের নাইকো শরম, অফিসগুলো ঘুষে গরম, অফিসারদের নাইকো শরম। পাঠি দেখিলে তারা ঘুষের হাত বাড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গর্ব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি তাও হলো দেশের নারী, পৌরসভার কাউন্সিলর তাও করলো দেশের নারী। পুরুষের মান সম্মান রহিল কোথায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। কথা বল বন্ধুরা আমার, খেয়াল করেন। এই জন্য করে বলি, শুধু তাই নয় ভাইরা আমার, নিজের পরিবর্তন হতে হবে, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। পরিবার, স্ত্রী পরিবার, ছেলে মেয়েদেরকে পর্দায় রেখে পরিবর্তন হয়ে ইসলামী জীবন যাপন করতে হবে। কতক্ষণ বন্ধুরা আমার, আপনি একটু জবাব দেবেন। বন্ধুরা আমার, আমি কিন্তু কবরস্থানে ওয়াজ করতেছি না, আপনারা কিন্তু বেঁচে আছেন। কতক্ষণ ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন। এই জন্য বলা হলো ও সবিরু, 2 নাম্বার বলা হলো কি করো, ওই যে গুনাহের কাছ থেকে নিজেকে সামলায় নাও। 3 নম্বর রবিতু, মুসিবতে পড়ে গেলে তুমি কি করো, সবুর করো। বন্ধুরা আমার, আপনার সামনে যত বড় মুসিবত হোক না কেন, আপনি বলবেন আমি মুমিন, আমি মুসিবতকে ভয় পাই না। আপনি মুসিবতের মধ্যে আপনি যদি সবুর ইখতিয়ার করেন, লাআল্লাকুম তুফলিহুন। এর আগে আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, যদি আমারে ভয় করো, লাআল্লাকুম তাত্তাকুন তুফলিহুন, আমি আল্লাহ পাক তোমাকে সাকসেস আমি আল্লাহ করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, মাস্ট বি সাকসেস, আমি আল্লাহ তাকে সফলতা দান করব। এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আসতে কেন জোরে বলেন। আমি যেটা বলেছি কোরআনের আয়াত, এটা কার কথা? এই কোরআন কার? আসমান কার? জমিন কার? বউ কার? বউ আল্লাহর। বউ দিয়ে দিচ্ছেন। বন্ধুরা আমার, জ্ঞানী গুণী সুধীজন অল্প কোথায় বুঝলেন, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। বন্ধুরা আমার, জ্ঞানীরা আমার খেয়াল করেন, এই কোরআনের আইনকে জমিন থেকে উৎখাত করার জন্য করে হাজার ষড়যন্ত্র হয়েছে। বন্ধুরা আমার, আজকে ইসলামী আন্দোলনের সৈনিকেরা সবেমাত্র কোরআনের দাওয়াত সঠিক মতো দিতে পারতেছে, স্বাধীনভাবে কথা বলতে পারতেছে। কতক্ষণ ঠিক না ঠিক? বিগত 16 বছর এই কোরআনের তাফসীর মাহফিল সকলে স্বাধীনভাবে করতে পারে নাই। থানা থেকে পারমিশন লওয়া লাগতো, তারপরেও এসে তাফসীর মাহফিল ভেঙে দেওয়া হতো। জোরে কোন ঠিক না ঠিক?
এই তাফসীর মাহফিল 144 জারি করে বিগত 16টি বছর ইসলামের কালো হাড্ডিরা একের পর এক ষড়যন্ত্র করেছে, কোরআনকে মুছে দেওয়ার চক্রান্ত করেছে। আল্লাহ পাক ওদেরকেই মুছে দিয়েছে, কোরআনের আলোকে আল্লাহ প্রজ্বলিত করে দিয়েছে। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, ও লালমনিরহাট কালীগঞ্জের তৌহিদি বিপ্লবী জনতা, এই কোরআনের জন্য যদি বুকের লাল তাজা রক্ত দিতে হয়, কারা কারা কোরআনের জন্য আল্লামা সাঈদীর মতন শহীদ হতে, ছাত্রদের মতন শহীদ হতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। আসলে যদিও ছোট্ট বোন, কিন্তু এখানে বাঘের বাচ্চা বসে আছে। কথা গান। আসলে আল্লাহু আকবার। আসলে আপনাদের রক্তগুলো খাঁটি রক্ত, আপনাদের দেহ হলো পরিষ্কার দেহ, আপনাদের রুহু হলো পবিত্র রুহু, পবিত্র আত্মা দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে বেঁচে রেখেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা কোরআনের পক্ষে আজকে সমর্থন দিচ্ছেন, আমাকে খুব ভালো লাগলো, যে কারণ আপনারা কোরআনের সৈনিক। বন্ধুরা আমার, এই ইসলামের দুশমনেরা বাংলাদেশে যাতে আর বিস্তার না হতে পারে, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যদি ঢাকা থেকে, লালমনি থেকে, রংপুর থেকে যদি ডাক আসে, ও বিপ্লবী জনতারা, আজকে রাত 12টা 2 মিনিটে তোমরা বের হয়ে পড়ো, 30 পারা কোরআন নিয়ে, মাথায় কাপড়ের পরিধান করে ময়দানে তোমরা ছুটে আসো, বাতিলের সঙ্গে মোকাবেলা হবে। কারা কারা ওই মোকাবেলার জন্য রাজপথে নামতে রাজি আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার আন্তরিক দোয়া থাকবে আপনাদের জন্য। আমি মুসাফিরের দোয়া 100% কবুল হবে। কারণ হুজুর বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি দোয়া কবুল হয়, তার মধ্যে 1 নম্বর মুসাফির। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুসাফির যদি গুনাহ থাকে তার? হুজুর কয়, সফর অবস্থায় যদি গুনার বোঝাও মাথায় থাকে, গুনার বোঝা যদি মাথায় নিয়ে দোয়া করে হাত তোলে, তবু তার দোয়া কবুল হয়ে যাবে। বন্ধুরা আমার, খেয়াল করেন, এই জন্য করে বলতেছি, সেই কোরআনের আলো বন্ধ করতে পারে নাই আবহমান কাল কাফেরের গোষ্ঠীরা। বাংলাদেশেও ইসলামী আন্দোলনকে 2 তারিখে ব্যান করেছে। আগস্টের 5 তারিখে নাস্তা করার সময় পাইনি, খানা খাওয়ার সময় জনগণ দিতে দেয় নাই, এক কাপড়ে হাসিনা পালিয়ে গেছে। জোরে কণ্ঠে। এই জন্য করে বলতেছি, সেই কোরআনের আলো কেউ নিভিতে পারে নাই, পারবে না। জোরে বলেন, পারবে? ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয়, নিশ্চয় আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি এবং হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। এই কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বন্ধুরা আমার, জ্ঞানী গুণী সুধীময়, অল্প কথা দিয়ে আমি আনিজুল আপনাদেরকে বিদায় করতে চাই। সেই কোরআনের আলোচনা বন্ধ হবে না, চলতে থাকবে। কতদিন চলবে?
সূর্য যতদিন জ্বলবে কোরআনের কথা চলবে। কথা কোন? সূর্য যতদিন জ্বলবে কোরআনের কথা চলবে। বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলি, শুধু তাই নয়, আল্লাহ পাক কি ফিল্মে জালিমকে আল্লাহ মাফ করে দিলেন, জান্নাতের ফয়সালা করে দিলেন। বন্ধুরা আমার খেয়াল করেন, কিতাবের মধ্যে দেখলাম কি রকমের মুসলমান শাসক হতে হবে। গজনী সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই, যিনি ভারতকে 17 বার আক্রমণ করে বিজয় অর্জন করেছিল। কয়বার? 17 বার ভারত আক্রমণ করে বিজয় অর্জন করেছিল। ও বাংলাদেশের মুসলমান, জানিয়ে নাও, ইতিহাস পড়ো। সুলতান মাহমুদ ভারতবর্ষের কিন্তু একজন, বন্ধুরা আমার, রাষ্ট্রপ্রধান ছিলেন। ও ভারত, মুসলমানদেরকে ভয় দেখাবি না। মুসলমানদের অস্ত্র না থাকতে পারে, ভূখণ্ড বড় না থাকতে পারে, জনশক্তি বড় না থাকতে পারে, কিন্তু মুসলমানের ইমান পাকা আছে। জোরে কোন ঠিক না ঠিক? বাংলাদেশের মুসলমান যদি কাউকে ধরে, ভারত কেন, যে কোনো মুসলিম শত্রুরা তুলার মতন, পাতার মতন উড়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে যাবে। মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করে দিবে। বন্ধুরা আমার খেয়াল করেন, আবার 17 বার আক্রমণ করে বিজয় করল। মাইরা আমার, উনি ভারতের রাষ্ট্রপ্রধান, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর। বন্ধুরা আমার, কোরআন দিয়ে উনি শাসন করতে, সে সময় ভারতকে। বন্ধুরে হঠাৎ করে একদিন উনি, বন্ধুরা আমার, দিনের বেলায় বসে আছে 11টার দিকে, একজন যুবক এসে বলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও গো আমাদের রাষ্ট্রপ্রধান, আপনার কাছে আমার একটা বিচার। কি বাবা তোমার বিচার? বলতেছে, হুজুর, আপনার এই রাজপ্রাসাদের এলাকার থেকে একজন যুবক প্রতিদিন রাত্রে আমার বাড়িতে যায়। কিছুদিন আগে আমি বিয়ে করেছি হুজুর, আমি গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করি। কিছুদিন আগে আমি বিয়ে করেছি, আমার নতুন স্ত্রী। আপনার রাজ এলাকা থেকে একজন যুবক বড় একটা তলোয়ার নিয়ে সেজে গুজে যায়। রাত 3টার দিকে, আমি গরিব মানুষ, আমি একটু চাটাই দিয়া একটা ঘর তৈরি করেছি, আমরা স্বামী স্ত্রী থাকি। যাইয়া আমার ওই চাটাইয়ের দরজায় লাথি মারে, দরজাটা ভেঙ্গে চলে যায়। যাইয়া আমার স্ত্রীর সঙ্গে কুকাম করে। তখন আমি বাধা দিলে তলোয়ার বের করে আমাকে মারে, হুমকি দেয়। তখন আমি ভয়তে কিছু বলতে পারি না। ওই বেটা আমার স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করে। এই রকম করে বাবা কয়দিন গিয়েছে? কয় হুজুর 3 দিন পর্যন্ত গেছে। বলে তাই নাকি? আমি তো আর সহ্য করতে পারি না হুজুর, আমার স্ত্রী আত্মহত্যা করতে চায়। আমি তারে বুঝায় রাখছি, এর বিচার হবে, বিচার হবে। শোনে না, বারবার আত্মহত্যা করতে চায়। বলে আমি এই মুখ দেখাবো কেমনি তোমারে? এ তো আমাকে জোরপূর্বক আমাকে ব্যবহার করলো। এমনি করে বলল, হুজুর বিবিকে আমি বুঝাইয়া রেখেছি। আজকে আমার বিবি ডাক দিয়ে বলল, স্বামী রে, আজকে রাতে যদি ওই লম্পট যুবকটা আসে, পরের দিনে সকালবেলা কিন্তু আমি আত্মহত্যা করব। আমার মরা মুখ তুমি দেখতে পারবে, আমি সংসার করব না। আমি তো এইভাবে অবৈধভাবে আমি চলতে পারি না। আমি হুজুর চিন্তা ভাবনা করলাম আপনার হাতে বিচারটা দেব, আপনি দয়া করে কি বিচার করতে পারবেন? সুলতান মাহমুদ ডাক দে বলে, বেটা যারে যা, রাত যখন 3টায় আসবে তখন তোর স্ত্রীকে ছেড়ে দিয়া তুই আমার কাছে চলে আসবি। আমি সুলতান মাহমুদ, আমি নিজের হাতে বিচার করে ফয়সালা করে গোটা বিশ্ববাসীকে দেখা দিও।
বন্ধুরা আমার, রাত 3টার দেখি ওই লম্পট যুবক সুসজ্জিত হইয়া, বন্ধুরা আমার, এবার করছে কি, তলোয়ার নিয়া ওই গরিব যুবকের বাড়িতে গেছে, দরজায় লাথি মেরেছে। স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, যেইয়া তার বিবিকে ধরছে। এবার বাড়িওয়ালা যুবক কিছুই বলে নাই, আস্তে করে অন্ধকারের ভিতরে এসে দরজায়, বন্ধুরা আমার, দাঁড়ায় আছে। ওই দিকে আবার গেছে, যাইয়া দেখে সত্যই তো তাই, সুলতান মাহমুদ রাজসিংহাসনে বিশাল একটা তলোয়ার নিয়ে বসে আছে। বলে, হুজুর, ওই যে লম্পট যুবক রাত 3টা বাজে দেখেন আমার ঘরে ঢুকে গেছে, হুজুর আপনি কি যাইতে পারবেন? বলিস কি রে বেটা, বলিস কি? তুই জানিস না আমি মুসলমান শাসক? মুসলমান মানে আত্মসমর্পণকারী, মুসলমান মানে আনুগত্যকারী। আমরা আল্লাহর কাছে মাথা নত করেছি, আনুগত্য করেছি। যেই মাথা রাসূল সাজেদুর সেজদা করেছি, এই মাথা দুনিয়ার কোন শক্তির কাছে মুসলমান নত করে না। ঠিক না ঠিক? বন্ধুরে, তোর অপেক্ষার বিচারের করার জন্য করে আমি অপেক্ষা করতেছি। হুজুর তাহলে চলেন। এবার ওই বাড়িওয়ালা সুলতান মাহমুদকে নিয়ে বাড়িতে চলে যায়। যাওয়ার পরে দেখে সত্যই ওই লম্পট যুবক তার স্ত্রীকে ধরেছে, চিল্লা চিল্লি করে, ছাড়ে না, ছাড়ে না। এবার সুলতান মাহমুদ ডাক দে বলতেছে, এই বাড়িওয়ালা যুবক, তোর হাতে কি দিয়াশলায় আছে, অর্থাৎ ম্যাচ আছে? কয়, হুজুর হ্যাঁ ম্যাচ আছে। ম্যাচের একটু ঠোকা মেরে আলো দাও তো, কোনটা নারী কোনটা পুরুষ আমি দেখব। কারণ আমি বিচার করতে গিয়া যদি নারী আমার হাতে মারা যায়, তাহলে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। ম্যাচে যখন ঠোকা মারল, ব্রত করে যখন আলো জ্বালিয়ে উঠল, সুলতান মাহমুদ এক নজর দেখল। দেখার পরে যখন আলো নিভিয়ে দিতে বলল, এবার সুলতান মাহমুদ বন্ধুরে খাপ থেকে তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে লম্পট যুবককে মেরে দিয়েছে। লম্পট যুবক এক আঘাতে 2 খণ্ড হয়ে জমিনের মধ্যে তার দেহ লাফালাফি করতেছে। জোরে করবার হাওয়া। এবার সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, বাড়িওয়ালা বেটা, এবার তুই বাতি জ্বালাইয়া রাখ। এবার বাতি জ্বালাইল। তুই চিন্তা করবি না, পুলিশ আসবে, এই লাশটা নিয়ে যাবে, সরকারি কবরস্থানে দাফন করবে। তবে শোন, বাতি ধর, মুখের সামনে ধর। মুখের সামনে বাতি ধরল। সুলতান মাহমুদ কয়, ওর দেহটা জোড়া লাগা, দেখি তো ওর চেহারাটা একবার দেখি। চেহারা দেখে আলহামদুলিল্লাহ পাঠ করল। এবার বলল, এ যুবক, তোমার বাড়িতে কি পানি আছে? একটু পানি খাবো বাবা। হুজুর আপনাকে কি পিপাসা লেগেছে বলেন না? তাহলে আপনি পানি খাবেন, তার কারণ কি? আমি তো গরিব মানুষ, আমি তো মাটির পেয়ালায় পানি খাই। আপনি রাজা বাদশাহ মানুষ, রাষ্ট্রপ্রধান, আপনার বাড়িতে কি বলে কাঁসার পেয়ালা আছে, স্বর্ণের পেয়ালা আছে, কত দামি দামি গ্লাস আছে, জগ আছে, আপনাকে মাটির পেয়ালায় পানি দেব? এটা তো আমার লজ্জা লাগে। আপনি নিজে হাতে বিচার করেছেন, আমি বড় শান্তি পেলাম। এবার আপনাকে তো পিপাসাও লাগে নাই, আপনি বাড়িতে যাইয়া পানি খাবেন হুজুর। সুলতান মাহমুদ ডাকতে বলে, রে যুবক, এত কথা বলবি না। তোর যদি মাটির পেয়ালা থাকে, মাটির পেয়ালা করে এক পেয়ালা পানি দে রে। ওই সঙ্গে সঙ্গে আর কথা তুই বাড়াবি না। মাটির পেয়ালাত করে বাড়িওয়ালা যুবক পানি এলো। সুলতান মাহমুদ ওই পানিটা, বন্ধুরা আমার, 3 নিঃশ্বাসে সুন্নতে কায়দায় খেয়ে ফেললো। এবার বলল, এ বাড়িওয়ালা, চিন্তা করিস না, চিন্তা করিস না। আর এই লাশটা কিন্তু পুলিশে নিয়ে যাবে। বাড়িওয়ালা এবার
সুলতান মাহমুদকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে আমার 3টা প্রশ্ন আমি আমার জাগ্রত হয়েছে মনের ভিতরে, দয়া করে কি আপনাকে প্রশ্ন করতে পারি? বলে প্রশ্ন অবশ্যই করতে পারো। বলে হুজুর 1 নাম্বার, আপনি বাতি জ্বালাতে বললেন কেন? এরপরে নিভাতে বললেন কেন? আবার কেন বাতি জ্বালায় চেহারা দেখলেন? দেখার পরে নাম্বার 2, আপনি আলহামদুলিল্লাহ কেন পাঠ করলেন? নাম্বার 3, আপনাকে পিপাসা লাগে নাই, এই গরিবের মাটির পেয়ালায় কেন পানি পান করলেন? প্রশ্ন হয় কিনা? কথা কন। আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? ওয়াজ বুঝতে কি আপনাদের সমস্যা হইতেছে? কই হুজুর আমি তো গরিব ছেলে, হুজুর আপনাকে পিপাসাও লাগে নাই, তারপরও আপনি পানি পান করলেন, এটা তো আমি বুঝতে পারলাম না হুজুর। কই বাবারে তুমি তো অল্প বয়সের যুবক, অবশ্যই কারণ আছে। কই হুজুর জোড়হাত, আপনার কদম ধরে বলতেছে হুজুর, আপনি কি একটু দয়া করে বলতে পারবেন হুজুর যে আসলে যদি বলেন আমি ধন্য হয়ে যেতাম যে আপনি কেন বাতি জ্বালায় নারী পুরুষ দেখলেন? বুঝলাম না হয় এটা। নাম্বার 2, আপনি চেহারা থেকে আলহামদুলিল্লাহ পাঠ করলেন কারণ। নাম্বার 3, আপনি পিপাসা লাগেনি তারপরও কেন পানি পান করলেন? শুনবেন কথা, জোরে বলেন শুনবেন। একটু মহাব্বতন যে কেন করে, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখেন সৎ শাসক কাকে বলে? কোরআনের আইন দিয়ে শাসন করেছিল, যার কারণে তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। বন্ধুরা আমার, ওই রকম শাসকের দরকার। একটা ইমানদার শাসক আর একটা হলো বেঈমানদার শাসক। ইমানদার শাসক গজনী সুলতান মাহমুদ, যিনি ভারতকে 17 বার পরাজয় করে বন্ধুরা আমার ভারত শাসন করে আদর্শবাদী ভারত করেছিল, এসব ইমানদার। আর বর্তমান যে ভারতে আছে মোদি, এ হাসিনার বলা হয়েছে কেমন যেন স্বামী, ওই হচ্ছে স্ত্রী। কথাগণ ঠিক না ঠিক? স্বামী স্ত্রীর খেলা চলতেছে। কথাগণ ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, আর হাসিনা ছিল কাফের। কথাগণ বন্ধুরা আমার, এবার শুধু তাই নয়, মা বোনদের বোধহয় প্যান্ডেল আছে তাই না? মহিলাদের ওয়াজ কিছু কিছু করে হলেও করা দরকার, কারণ ওরা দেশের এক সময় ছিল সরকার, এখন হয়তো নাই। কথাগণ ওদের ওয়াজ করা দরকার, কারণ ওরা ছাড়া হয় না আমাদের কোনো সংসার। বাংলাদেশের নারী এরা বস্তার চেয়ে সস্তা, হাসিনা শেষ করে দিয়ে গেছে। কথাগণ ঠিক না ঠিক? রূপচর্চা করতে করতে রাস্তায় বের হয়ে যায়, আইবুড়ো লাগায়া, উরুবুরু কামায়া, লিপস্টিক লাগায়া, নীল পালিশ, ঠোঁট পালিশ, কপালে দেয় টিপ, পায়ে দেয় হিল, চলে কিল কিল। যুবকেরা দেখলেই কয় আপা আসসালামু আলাইকুম, ভাবি ভালো আছেন? কয় হাসি ভাই, ভাবি কোথায় যাবেন? কয় কালীগঞ্জ নিউ মার্কেটে। ভাবি আপনি যেভাবে যাচ্ছেন ভাবি, আপনি দেখে মনে হচ্ছে ভাবি আপনি তো বিয়েই হয়নি। কেরে জানোয়ার, বিয়েই হলো না তো তোর ভাবি কোথায় থেকে হলি? কথা গান ঠিক না ঠিক? এইগুলো বর্তমান চলছে কি চলছে না? বন্ধুরা আমার, আসল কথা যদি কই, আমার বগুড়ার কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। কথা কন,
আসল কথাই দোস্ত বেজারা, গরম ভাতে বিড়াল বেজারা, জ্যোৎস্না রাতে চোর ডাকাত বেজার, শীতের মধ্যে পকেট মার বেজার। কথা কন ঠিক না ঠিক? গায়ে চাদর থাকে, জামা থাকে, জ্যাকেট থাকে, বেলেট মেরে টাকা নিতে পারে না পকেট মাররা, তাই ওরা বেজার থাকে। কতক্ষণ ঠিক না ঠিক? এই মুসলমান, আসলে প্রকৃত মুসলমান তৈরি হতে হবে। জোরে বলেন রাজি আছেন? প্রকৃত মুসলমান তৈরি হতে গেলে এই কোরআনের রাজ বাংলাদেশে চালু করতে হবে। কারা কারা কোরআনের জন্য রাজ তৈরি করতে যদি হয়, এই কোরআনের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি আছেন, তাদেরকে আমি দুই হাত তুলে আল্লাহকে দেখাতে চাই। অসুবিধা হচ্ছে? ওয়াজ চলবে অন্তত 12:30 পর্যন্ত। ওয়াজ চলুক। 12:30 বাজতে আর মাত্র 11 মিনিট। চলবে তো? হ্যাঁ, সারা রাত। এরা মানুষ না আজরাইল, আমি মাপ চাই। কোথায় সারা রাত না? শোনেন, আলহামদুলিল্লাহ কন কন আলহামদুলিল্লাহ। তফসিরে কাহাজায়ে বাহাজায়ে এহেজা নাম লেখেন। তফসিরে কাহাজায়ে বাহাজায়ে এহেজা মিশরের কুতুবখানাতে পাওয়া যায়, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়। আমার উস্তাদ বলেছে এর মধ্যে লেখা আছে উম্মতে মুহাম্মাদেরা নেক কাজের যখন নিয়ত করে তখন থেকে আল্লাহ নেকি লেখা শুরু করে। আপনি সারা রাত তাফসীর শোনার কথা মুখ থেকে উচ্চারণ করেন নাই, সারা রাত শুনতে হবে না। এখনই যদি দোয়া হয়ে যায়, একজনের 10 জনের মুখ থেকেও যদি উচ্চারণ হয়, 1000 জন সারা রাত তাফসীর করার নেকি পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য কতগুলো নারীরা রাস্তায় বেপরোয়াভাবে চলাফেরা করে। জোরে কোন ঠিক না ঠিক? শান্তি কেন নাই রে দুনিয়ায়? মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। বেহায়া বেশরম, বেহায়া বেশরম চলে বেপরদায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন রে দুনিয়ায়? হে বাবু বেবি দেখো বসে নিরালায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন রে দুনিয়ায়? জোরে কোন ঠিক না ঠিক? কতগুলো স্বামী আছে বয়ে বন্ধুরা আমার বউ ধরে মারামারি করে, আবার কতগুলো স্ত্রী আছে স্বামীর কথা মানে না, কথাই কথাই স্ত্রী হইয়া স্বামী ধরে পিটাই। কতক্ষণ ঠিক না ঠিক? বউ হইয়া স্বামী মারে, এই রকমের স্ত্রীকে আপনাদের গ্রামে আছে, এইদিকেও আছে। এই দিকের কথা বলতেছি না ভাইরা আমার, আমার বগুড়ার কথা কইতেছি বন্ধুরে। এই জন্য করে বলতেছি আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে, সবুর করতে হবে। মুসিবরে পড়তে পড়তে পারেন যখন তখন সবুর করবেন। এই চাচা, এই চাচা, এই দেখেন তোর কি সমস্যা কি? হ্যাঁ, 1 নম্বর ও 1 নম্বর মানে পেশাব। আজকে না পেশাব চাচা আপনি ওটি করেন, ওখানে পেশাব করলে তো আবার বিপদ। কথাগণ ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছি শুধু তাই নয়, মহিলাদের 6টা হাদিস আমি আজিজুল অজ্ঞাহাদি আজকে বগুড়া থেকে এসে বলে যাইনি। বন্ধুরা আমার খেয়াল করেন, দুনিয়ার টাকা পয়সা হবে না। মা বোনদেরকে আপনারা একটু সৎ করেন, সতী করেন। যাদের স্ত্রীরা পর্দা করতে চাই না, পর্দাশীলা নারী বানায় দিন। বন্ধুরা আমার খেয়াল করেন, মা বোনদেরকে আমি বলে যাই, 1
নাম্বার আল্লাহর নবী বলেছে মহিলারা যখন জামা তৈরি করবে রক্সুন কালিয়া দেয়, হাতের কবজি পর্যন্ত ঝুল দিয়ে জামা বানাবে। 2 নম্বর তাহাতা সুরাতিন, ওই জামার ঝুল যাবে নাবির নিচ পর্যন্ত। বাংলাদেশের মহিলারা এখন ব্লাউজ বানায়, এরা কি নাবির নিচে ঝুল দিয়ে বানায়? ব্লাউজের নাম রাখছে 3/4। আমি বগুড়া নিউ মার্কেটে গেলাম, হান্নান টেলার্সে একজন মহিলা এসে বলতেছে, এ হান্নান ভাই, আমার একটা 3/4 ব্লাউজ বানাইয়া দিয়া তা। আমি আশ্চর্য হয়ে গেলাম। উনি যাওয়ার পরে হান্নান ভাই আমার বন্ধু, আমি বললাম জনাব হান্নান ভাই 3/4 ব্লাউজ আবার কাক কয়? কয় হুজুর আপনার শোনা হবে না। আমি বললাম কারণ কি? আপনি ওয়াজের জায়গায় ওটাই কবেন। আমি তাহলে তো আমার দরকার 3/4 ব্লাউজ কাক কয়? কয় না হুজুর না। আমি তাহলে আপনার দোকানে তো আমি কোনোদিন আসবো না। কর করছে হুজুর স্তনের নিচেই যার ঝুল, ওকে বলা হয় একটা শর্ট ব্লাউজ, ওটার নাম রাখছে 3/4। আমি করছি হান্নান ভাই আর কোনো দিন আসবো না। কয় হুজুর রাগ করছেন নাকি, কেন আসবেন না? আমি বললাম ভাই আজকে শুনলাম 3/4, আর একদিন যদি আসি তাহলে হয়তো শুনতে পারবো 2/4, তারপরে আর একদিন যদি আসি তাহলে হয়তো শুনতে পারবো 1/4, তারপরে হয়তো শোনা যাবে 9/4 কোয়ার্টারে। কথা কন ঠিক না বেটে? আসল কথা বর্তমানে এইগুলো চলতেছে, আর মোবাইলের মধ্যে ফিরিত লাগাইতেছে, মহিলারা বিকাশে টাকা নিয়ে খাচ্ছে। কথা কন ঠিক না বেটে? পরকীয়ার থেকে টাকা নিয়ে খাইতেছে, ধোঁকা দিতেছে। বন্ধুরা আমার, তা করলে চলবে না। বন্ধুরে, আল্লাহ যেটা দেয় তার ওপর সবুর করে পরিবার পরিজনদেরকে আল্লাহর রাস্তায় পরিচালিত করতে হবে। কতক্ষণ বন্ধুরা আমার খেয়াল করেন, মহিলাদের 6টা বলতে চেয়েছে, কয়টা চলতেছে? 6টার মধ্যে কয় নম্বর চলতেছে বন্ধুরা আমার? 2 নাম্বার। 3 নাম্বার তাওয়ালাতুন তিসআ, একটা নারীর জামার মধ্যে 9টা বোতাম থাকতে হবে। তাওয়ালাতুন মানে বোতাম, তিসআ মানে 9 নাম্বারে গেল 3। 4 নাম্বার বুকমাতান ফিলিয়ান ওয়ালাহু, তাদের আল্লাহ রসুল বলেছে বন্ধুরা আমার মাথা ডেকে তাদের চলতে হবে, বুকের ওপর মোটা কাপড় দিতে হবে। নাম্বারে গেল 4। 5 নাম্বার আল্লাহ রসুল বলেছে কিজবাতান পেশাদিন, বুকের উপর মোটা কাপড় দিয়ে জামা তৈরি করতে হবে। সালাসাতুল লিন্নাস নিয়াম, স্বামী স্ত্রী গভীর রজনীতে উঠিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। নাম্বার গেল কয়? 5 নাম্বার চলতেছে। 6 নাম্বার হুজুর বলেছে এতদিন তুমি স্বামী হয়ে খেদমত নিয়েছ, স্ত্রী যদি জ্বর হয়, যদি মাথা ব্যথা করে, মাঝে মধ্যে তুমি স্ত্রীর মাথাটা টিপায়া দিবা, মেসেজ করে দিবে, নাড়ি ছেড়ে দেবে। কারণ আল্লাহ রসুল আয়েশার কপালে হাত দিয়ে প্রশংসা করতো, দৌড় প্রতিযোগিতা করতো। জোরে কোন ঠিক না ঠিক? একদিন এই যে পূর্ণিমার চাঁদ, আজকে আপনাদের মাহফিলে আসতে রাতের বেলায় আমি আকাশের দিকে তাকালাম, সুন্দর পূর্ণিমার চাঁদ। বন্ধুরা আমার, জামাদুসানি মাসে আহারে সালাম দিলাম চাঁদকে। আল্লাহর নবী আর আয়েশা পূর্ণিমা চাঁদের মধ্যে বন্ধুরা আমার উঠানের মধ্যে আঙ্গিনাতে বসে আছে। বিশ্ব নবী এক সময় ডাক দে বলে, আয়েশা রে, তুমি একটু জৈতুনের তেল নিয়া আমার তুমি একটু কপালে মালিশ করে দাও, বুকে পিঠের মধ্যে মালিশ করে দাও। হযরত আয়েশা জৈতুনের তেল নিয়ে আসে বিশ্বনবীর কপালে বুকে মালিশ করল। পিঠের মধ্যে মালিশ করতে গিয়ে দেখে লম্বা একটা কালো একটা দাগ। ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমা চাঁদের দিকে তাকালাম, দাগ আছে, কিন্তু আল্লাহ আপনাকে এত সুন্দর চেহারা দিয়েছে, আপনার চেহারার মধ্যে কোনো আল্লাহ দাগ দেয় নাই, নিষ্কণ্ঠ আল্লাহ সুন্দর বানাইয়া দিয়েছে।
বন্ধুরা আমার, এমনি করে যখন বলতেছে কিতাবের মধ্যে লেখে নবী আমার হুক হুক করে হাউ মাউ করে কেঁদে উঠেছে, আয়েশাকে বুকের সঙ্গে জড়ে ধরেছে আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। নবীজির নবুয়তি চোখ থেকে মতির দানার মতন ফোটায় ফোটায় পানিগুলো নাচতেছে, হযরত আয়েশার বুক দিয়ে বেশি বেশি যাইতেছে। নবীজি আপনি কি জন্য করে কান্দেন? আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা রে তুমি আমার নিভানো আগুন জ্বালায়া দিলা। হুজুর কেমনি করে নিভানো আগুন জ্বালায়া দিলাম? ও আয়েশা, আয়েশা রে এই পিঠের দাগের কথা কেউ মনে করে দিলে আমি রাসূল চোখের পানি ধরে রাখতে পারি না। হুজুর কি হয়েছিল, এত বড় দাগ কেন? নবী বলে, আয়েশা শুনিও না, হুজুর না বললে মনে শান্তি লাগবে না। আপনার পিতামাতা তো দুনিয়াতে নেই, আপনি এতিম। হুজুর আমার বাবা মা আপনার কদমের নিচে কুরবানি করে দিলাম, হুজুর দয়া করে বলেন কি হয়েছে না? আল্লাহর নবী বলে, আয়েশা আমি যেদিন যায়েদকে নিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছিলাম, তায়েফে তিনজন জালিম সরদার বসবাস করত। বুখারী শরীফ বের করে দেখবেন তিনজন জালিমের নাম লেখা আছে। একজনের নাম মাসুদ, আর একজন নাম আব্দি আলিম, আর একজনের নাম সাআদ। এই তিনজনের নাম আমি বুখারীতে পড়লাম। এই তিনজন জালিমের নির্দেশে যখন আয়েশা আমাকে যখন বৃষ্টির মতন পাথর মারতেছে, আমি জমিনে পড়িয়া বেহুশ হইয়া গেলাম। আবার যখন হুঁশ হলো আবার পাথর মারলো, আবার জমিনে পড়ে বেহুশ হয়ে গেলাম, আবার হুঁশ হলো রে। ওই তিনজন জালিম সর্দার বলে, এ তাইফের ছেলেরা, এ তাইফের দুষ্ট মেয়েরা, এ তাইফের লোকেরা, দেখ দেখ মোহাম্মদ দাঁড়াচ্ছে, আবার তোরা পাথর মার। আয়েশা বৃষ্টির মতন যখন পাথর আসতেছে, এমন সময় আমার জনম দুঃখিনী মার কথা মনে পড়ে গেছে, আমার দরদের আব্বার কথা মনে পড়ে গেছে। আরে আমার তো দুনিয়াতে মা নাই, আমি এতিম মোহাম্মদ। আমি তো নিজের দাওয়াত দেওয়ার জন্য আসি নাই, আল্লাহ তোমার কোরআনের দাওয়াত দিতে তুমি পাঠায়া দিয়েছ। এ তাইফের লোকেরা রে, আর মারিস না, আমার মা নাই রে, আমার বাবা নেই, আমি ডবল এতিম। তাইফের লোকেরা শুনে না, বৃষ্টির মতন পাথর মারতেছে। আয়েশা আমি ওই পাথর থেকে বাঁচার জন্য জমিনে মাথা লাগাইছি, উপর হইছি রে আয়েশা। একজন কাফের দৌড়ে আসিয়া একটা কোদাল দিয়া আমার পিঠে চুট মেরে দিল। আয়েশা কিছুই বলতে পারি না, আমি আবার জমিনে পড়ে বেহুশ হয়ে গেলাম। আরে কয়েক ঘন্টা পরে যখন হুঁশ হলো, দেখি যায়েদ আমার মাথা নেড়ে চেড়ে দেয়। আমি ডাক দে বলি, যায়েদ আমার শরীরের ব্যথা আমি আর সহ্য করতে পারি না, যায়েদ আমার পিঠে কেন এত তীব্র ব্যথা হচ্ছে রে যায়েদ, আমার কলিজা মনে হয় ছিঁড়ে যাবে যায়েদ। এ যায়েদ পিঠে কেন এত ব্যথা? যায়েদ বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাইফের জালিমদের পাথর মেরে মনের ক্ষোভ মেটে নাই। একটা জালিম দৌড়ে আসে, আপনার পিঠে একটা কোদাল দিয়া চোট মেরেছে, ওই কোদালের আঘাত মেরে জন্যে লেগে গেছে, হাড্ডিতে লেগে গেছে। নবী আমার কলিজা টুকরা টুকরা হতে চাই নবী, আমি বড় কষ্ট করে, আপনি তো বেহুশ, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি, ডাক্তার কয়েকটা সেলাই দিয়েছে,
হুজুর এই জন্য প্রচন্ড ব্যথা হচ্ছে। আরে এই কথা যখন নবীজি আপন স্ত্রী আয়েশার কাছে বর্ণনা করতেছে, হযরত আয়েশার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আয়েশার চোখ থেকে পানিগুলো লালটি হয়ে গেছে, লালাক্ত হয়ে গেছে। আইরে পানির সাথে মনে হয় রক্ত আসতেছে। বলিয়া নবীজি আপনি কোরআনের জন্য, কালিমার জন্য এত কষ্ট করেছে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আয়েশা আমি নবী দুনিয়াতে থাকবো না। আমার উম্মতেরা আমার তায়েফের রক্তের কথা শুনিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে রে আয়েশা। আমার উম্মতের চোখের এক ফোঁটা পানি লিকুল্লি জাম্মিন কাতরাতিন মিসলাহু দিনী ফি মিজানি। আয়েশা আমার করুণ কথা শুনে উম্মতের দুই চোখের পানি টস টস করে পড়ে যাবে। এক একটা চোখের এক ফোঁটা পানি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাই দিয়ে ওজন করবে। এক ফোঁটা চোখের পানি কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হয়ে যাবে। ওই এক ফোঁটা চোখের পানি দিয়া আল্লাহ পাক আমার উম্মতের জাহান্নাম চিরতরে নিভিয়ে দিয়ে আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। কত যে ব্যথায় বুকে কি করে তো মাই বলি, সরদারে দো জাহান তুমি উম্মতেরি কন্নারি, সরদারে দো জাহান তুমি উম্মতেরি কন্নারি। কত কাফির দেখিল তোমায় মোদের নসিব হলো না, তোমার সাথী হয়ে আমরা জিহাদ করতে পারলাম না। কত কাফির দেখিল তোমায় মোদের নসিব হলো না, তোমার সাথী হয়ে আমরা জিহাদ করতে পারলাম না। দেখিনি তো বুয়াজি, দেখিনি তো বুয়াজি, চলছি তোমার পদরি, সরদারে দো জাহান তুমি উম্মতেরি কন্নারি, সরদারে দো জাহান তুমি উম্মতেরি কন্নারি। রসুল আমার উম্মতের জন্য কত কষ্ট করেছে। ওই রসুলের কথা ধরা আল্লামা সাইদি 50টি বছর কোরআনের তাফসীর কাফেররা শহীদ করে দিল। আমি আজিজুল যদি বিদায় হয়ে যেতাম কোনো ক্ষতি হতো না। আমার সাইদি সাহেব যদি বেঁচে থাকতো, বাংলা বিশ্বের মুসলমান ওনার মুখে কোরআনের তাফসীর শুনে কলিজাটা শীতল করে ফেলতো। কাফেরের বাচ্চারা ষড়যন্ত্র করে তাকে শহীদ আর মধুর কণ্ঠ আল্লাহ দান করেছিল। এজন্য করে বলতেছি, আমার বগুড়া সুলতানগঞ্জ হাই স্কুল ময়দানে উনি ঐতিহাসিক মাঠে ঘাটে আপনার রাস্তা চীনের চালাতে মনে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ বাহিরে অবস্থান করছে সাইদি সাহেবের তাফসীর মাহফিলে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি যখন তাফসীর করেন 8টার থেকে রাত 10টার মধ্যে কমপ্লিট,
ওনাকে বগুড়া সার্কিট হাউসে নেওয়া হলো। উনি রাত্রে নাইট গার্ডকে বলছে, বাবা নাইট গার্ড, রাতের 2টার পরে একটু ডাক দেবেন, আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি বাবা। আমরা পাহারা দিচ্ছি শুনলাম নাইট গার্ড দরজায় বসে আছে, চেয়ারের মধ্যে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। আল্লামা সাঈদীকে ডাকতে ভুলে গেছে। উনি 2টার পরে নিজে নিজে জেগে ওযু করে এসে তাহাজ্জুদের নামাজে উনি সময় অতিবাহিত করছে। নাইট গার্ড উঠে দেখে, আরে হুজুর না আমাকে ডাকতে বলেছিল, বিছানার মধ্যে নাই। যায় দেখে গুগু কুগু করে কনকন কনকুন কুনকুন করে শব্দ আসতেছে। যাইয়া দেখে আল্লামা সাঈদী তাহাজ্জুদের নামাজে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। শুধু তার তাফসীর শুধু করেন, উনি খুব আমল করতেন। উনি একজন মুজাদ্দিদ ছিলেন, উনি একজন খাস প্রিয় আল্লাহর ওলি ছিলেন, এবং মুসলমানের ঐতিহ্য অহংকার, মুসলমানের একজন গর্বিত একজন ব্যক্তি ছিলেন। জোরে কোন ঠিক না? গোটা পৃথিবীতে যিনি কোরআনের তাফসীর পৌঁছায় দিতেন। আমেরিকাতে সেমিনার হয়েছে, ভালো করে শোনেন। মুসলমান নেতা ঢাকা থেকে, বগুড়া থেকে আল্লামা সাঈদীকে দাওয়াত করা হয়েছে। বাংলাদেশ থেকে সাঈদীকে দেওয়া হয়েছে। খ্রিস্টানদের প্রধান, তারপরে আপনার হিন্দুদের প্রধান এবং ইহুদিদের প্রধান, ওখানে বিভিন্ন ধর্মের প্রধানেরা বৈঠক চলতেছে। ওনাকে প্রশ্ন করছে, আপনি গোটা পৃথিবীতে আপনি মুসলমানের ধর্মের দাওয়াত দেন, আপনি বলেন তো পৃথিবীর কোন দেশে আগে ইসলাম কায়েম হবে, কোরআনের আইন কায়েম হবে? আল্লামা সাঈদী বলেছে, আমি গোটা বিশ্ব কোরআনের তাফসীর দাওয়াত দিলাম। আমি ঘুরে ফিরে দেখলাম মনে হয় আল্লাহ পাক আমার জন্মভূমি বাংলাদেশে আগে কোরআনের আলো চালু করে দেবে। ওনারা জিজ্ঞাসা করলেন, বাংলাদেশ তো আপনার জন্মভূমি, আপনি কি তাই বললেন? কয় না। তাহলে কোন থিওরি থেকে আপনি বললেন? আল্লামা সাঈদী বলেছিল, মসজিদ যখন ফজরে মসজিদ আজান দেয়, আজানের ধ্বনি শুনে আমার বাংলাদেশের মুসলমানের ঘুম ভেঙে যায়, আর নামাজ পড়ে বেলা হলে হাল গরু নিয়ে জমি চাষ করতে যায়। চাষ করতে করতে যদি জহরের আজান হয়ে যায়, আমি নিজে চোখে দেখেছি। আমি সাঈদী দেখেছি, আল্লামা সাঈদী কথা বলল, আমি সাঈদী দেখেছি জমিনের পুকুরের পানি দিয়ে তারা উজু করে আলের ওপর নামাজ পড়ে আল্লাহকে সিজদা করে। যেই দেশের কৃষকেরা জমিতে নামাজ আদায় করে, সময় পাই না বাড়িতে আসলে মসজিদ আদায় করে, সেই দেশেই আল্লাহ কোরআনের আইন চালু করবে। তিনি আজকে দুনিয়াতে নাই। আজকে যদি বেঁচে থাকতেন আমরাও খুশি হতাম, উনিও খুশি হতেন। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, হয়তো তার রক্তের বিনিময়ে আল্লাহ হয়তো বাংলাদেশে আগামীতে, আমি গোটা বাংলাদেশ ঘুরতেছি, দেখতেছি যে সবার মুখে একটি ইসলামী গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। সকলেই বলতেছে সব দেখার শেষ, এখন জামাত ইসলামের বাংলাদেশ। সব দেখা শেষ, সব দল দেখা আমাদের শেষ। এই দল তো আর ক্ষমতার দেখেনি। এইবার দেখার জন্য জাতি এবার নিয়াত করেছে, আল্লাহ যাতে বাংলাদেশের পার্লামেন্ট, সংসদ, কোরআনের সংসদ বানায় দেখ। জোরে কোন আমিন। বন্ধুরা আমার, দুনিয়া কয়দিন গো, কয়দিন? আজ আসি কাল নাই। মৃত্যুর খবর আসবে, সাদা কাপড় দিয়ে চকলেটের মতন মুড়িয়ে অন্ধকার কবরে রেখে আসবে। আপনি যদি একটা ভোট ইসলামের পক্ষে দিতে পারেন, ওই ভোটের ওসিলা আল্লাহ তো কবরটা আলোকিত করে দেবে। কি আমানত! এজন্য আমরা কি মারা যাব না? দুনিয়াতে চিরকাল থাকবো? জোরে বলেন ভাইয়া, সবাই বলেন মারা যাবেন। সবাই মারা যাবেন তো? কারা কারা মারা যাবেন না একটু দয়া করে হাত তুলুন তো। মারা যাবেন নাকি? 1 জন 2 জন 3 জন হাত তুলছে। ভাই আপনি মারা না গেলেন, ভাই আমাদের মারা যেতে হবে। হ্যাঁ, ও মানে এখনো ঝোঁক সামলাতে পারেনি। 3 জন হাত তুলছে, কোচ্চা হুজুর আমরা 3 জন মারা যাব না। এই তো বাংলাদেশের মানুষের এত বুঝ, বাংলার মুসলমানের এত বুঝ, দাড়ি কাটে রাখে মুস।
কথা কন না কে? ঠিক না ঠিক? বাংলাদেশের মানুষের এত আড়ি, টিভির পর্দার যায় দেখেন খালি নারী। বাংলাদেশের মানুষের এত আড়ি, অ্যাডভার্টাইজের মধ্যে খালি সুন্দর সুন্দর নারী, ওদের রূপ বেছে খাচ্ছে। কথা কন ঠিক না ঠিক? কেরে ওটা ছাড়া আর কি রেজেকের ব্যবস্থা আল্লাহ করবে না? আসলে এইরকম একটা সৎ সরকার আসুক, যাতে নারী পুরুষ হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই যাতে এক সমাজে এক দেশে এক পরিবার হয়ে যাতে ভেদাভেদ ভুলে যাতে আমরা মিলে জিলে দেশটা পরিচালনা করতে পারে, উন্নত আল্লাহ পাক পরিবেশ দান করে, এটা কি আমরা সবাই চাই না? জোরে বলেন চান না? এই কোরআনের শাসন আপনারা কি চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে শেষবার আল্লাহকে দেখান। আমার সাথে সাথে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য আজকে আলহামদুলিল্লাহ একটা লোক জানে, লোক আরো বেশি হয়েছে। দীর্ঘ সময় বাচ্চাটা পেশাব করে লাগে, পায়খানা লাগে, দীর্ঘ সময় বসে থাকলে আবার প্রসাব পায়খানা সারে আসে আবার বসে, আমি দেখতেছি। তো যাই হোক, আল্লাহ পাক সকলকে যেন এই মাহফিলটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দেয়। আমিন। এই মাহফিলের কারণে এই অস্থায়ী জান্নাতের বাগানে আমরা বসেছি। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ যাতে আমাদেরকে সমস্ত অপরাধ মাফ করে স্থায়ী জান্নাতের বাগান দান করে দেয়। আরো জোরে করে আমিন। মা বোনদের সম্বন্ধে আমি 6টা হাদিস বললাম, এগুলো যদি আমল করতে পারে একটা নারী 7টা রাজত্বের চাইতে আল্লাহর কাছে বেশি দামি। বুখারীতে এসেছে। আল্লাহ পাক সকলকে কোরআনের পথে কবুল করুক। জোরে করে আমিন। এই দুনিয়া চিরকাল থাকবো না, যখন থাকবো আবারও যখন ফুরাবে দিন, আসবে গহীনে রাতি, আসবে গহীনে রাতি। ওই যে বলে আসছে জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, সুন্দরে পৃথিবী সেরে একদিন চলে যেতে হবে রে মন, একদিন চলে যেতে হবে। দালান কোঠা জমিদারি ও তোর পয়রা রবে বাড়ি গাড়ি, ও যেদিন কবরে শুয়াবে, ও যেদিন কাফন পরাবে, সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, একদিন চলে যেতে হবে। কথা কর ঠিক না ঠিক? এই রঙিন পরিচয় থাকবে না। এই দুনিয়া রঙের তামসার দুনিয়া, ধুলাবালির খেলার দুনিয়া, বাসর ঘরের মতন। হ্যাঁ, বাসর ঘরে আনন্দ খুব হয়, ওই আনন্দ আর থাকে না। কথা কন ঠিক না ঠিক? এই দুনিয়ার আনন্দ চিরকাল থাকবে না। সকলকে মসজিদের খাটনিতে উঠতে হবে, জানাজা সকলকে করবে। মসজিদের ইমাম সাহেব এসে কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করবে। এরকম দিন সকলেরই একদিন ইমাম সাহেবেরও হবে, মসজিদেরও হবে, সাধারণ লোকের হবে, বাদশা মন্ত্রী এমপিরও হবে, ফকিরেরও হবে। কথা কোন হবে কি হবে না? সকলে বলেন আমরা মারা যাব কি যাব না? দেখি হাত তুলেন তো, কারা কারা মারা যাবেন না? কেউ হাত তুলছে? বোঝা গেল আলহামদুলিল্লাহ। এইবার আপনারা ফুল বোঝা বুঝেছেন। আল্লাহ পাক সকলকে নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনা করে জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আজকে এখান থেকে আল্লাহ পাক নিষ্কণ্ঠ করে, আল্লাহ নিষ্পাপ করে বাড়িতে ফিরায় নিয়ে যাক। জোরে কোন আমিন। আল্লাহ পাক ওই যে বললেন ইসবিরু, সবুর করা। 1 নম্বর কোথায়? ইবাদত বন্দেগীতে। আমাদের সবুর নাই।
2 নম্বর অসাবিরু, গুনাহের কাজে ইবাদত করে গুনাহের কাছ থেকে বিরত থাকো। অরবিতু, আল্লাহ কয় মুসিবতে পড়লে সবুর করো। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাকে সফলতার মানদণ্ড দান করে দেব। সুবহানাল্লাহ। আজ না কয় কাল সকাল 9টায় কবেন সুবহানাল্লাহ। এখন করেন কে? দুর্নাম হবে এখন, কোনো দুর্নাম। হাই রে মুসলমান রে, কান সুবহানাল্লাহ। এখনই খালি ইলেকশন মার কারে মার কা হোকা মার কা। বল্টু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক। কথা কেন? আমি সেই দিন বগুড়াতে একটা মিছিল দেখলাম, সামনে মেয়ে মানুষ, পিছনে পুরুষ মানুষ। মেয়ে মানুষের এরকম হাতত ঝাঁকি দিয়ে করছে, সব জায়গাতে তো ভালো মন্দ আছে, করছে সমান অধিকার সমান অধিকার। পিছন থেকে বলদ গুলন করছে কি দিতে হবে দিতে হবে। যারা মেয়ে মানুষের পিছনে থাকে এরা গায়েও লয় আড়েও লয়, এরা বলদ। কথাগান ঠিক না ঠিক? কতগুলান স্বামী আছে বক দিকে ভয় করে, যদি কয় এই বল্টুর বাপ বাজার যাসনি কেন, তোর সংসারই করবো না। এই কি শুরু করছো রে? কথা কান ঠিক না ঠিক? একদিন যদি কিছু আসতে দেরি হয়, স্বামীর সাথে ঝগড়া লাগে, মারামারি লাগে, আপনি যদি রাগ করে একটা চর মারেন, পাশের বাড়ির যাইয়া যার কাছে দাদি শরীর কাছে খালি মারে খালি মারে, সংসার শান্তি নেই বাবা। কথা কন ঠিক না ঠিক? আপনার বোধহয় রাগ করতেছেন, এগুলো বাস্তব হচ্ছে কি হচ্ছে না? আরে আসলে দুঃখ রাখার জায়গা নাই। যাক, রাত 12টা 50 বাজতেছে, মাহফিল আর দীর্ঘ না করি। 1.5 ঘন্টা আমার ফুললি আলোচনা হয়ে গেছে। আসলে সকলে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার পড়েন। এই যে যুবকরা ইন্তজাম করেছে এই তাফসীর মাহফিল, আপনারা দূর দূরান্ত যেতে পারেন। ধরেন এই গ্রামের মায়েরা বেশি দূরে যেতে পারে না, এই মাহফিল প্রতি বছর হোক, এটাকে আমরা চাই না? জোরে বলেন, এই কোরআনের আলোচনা প্রতি বছর এখানে হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান দেখি 2 হাত তোলেন। এইবার আল্লাহর কোরআন হাত তুলে আমি হাতত নিয়েছি, জোরে বলেন নারায়ে তাকবীর। সকলে বাম হাত নামান, ডান হাত উপরে রাখেন। আমি দোয়া করে দিচ্ছি, ইয়া আল্লাহ এই হাতগুলোর যাতে কাবা শরীফের গিলাফ ধরতে পারে, আল্লাহ তোমার রসুলকে স্বপ্ন যোগে দেখতে পারে, আল্লাহ মক্কা মদিনায় যেতে পারে, হাসরের ময়দানে আল্লাহ তোমার পবিত্র জবানে আল্লাহ সূরা রহমান আল্লাহ তেলাওয়াত শুনতে পারে। আর বলেন ইয়া আল্লাহ, আমার সাথে সাথে হাত তোলেন হাত তোলেন। আল্লাহ দেখেন তো, আল্লাহ আপনি যারা হাত তোলেন ওদের হাতে আল্লাহ 3 দিনের মধ্যে তুমি প্যারালাইসিস দিয়ে দিও। যারা হাত তোলেন আল্লাহ 3 দিন সময় দিল, 3 দিনের মধ্যে যাতে আত্মের ঘুমের থেকে উঠে থাকে প্যারালাইসিস হয়ে গেছে। হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ আমাদের বড় পুরো প্যারালাইসিস দিও না। যারা হাত তুললে আল্লাহ তার গুক দিও। বলেন ইয়া আল্লাহ কথা দিলাম, হাত নামিয়ে মাহফিলের জন্য পকেটের সব টাকা দিয়ে দেব। পকেটের মধ্যে হাত দেন, যার পকেটে তাই হাত দেন। ডানে পকেট থেকে ডানে দেন, বামে থাকলে বামে দেন, সামনে থাকলে সামনে দেন। অন্য কারো পকেটের জন্য আবার হাত দেন না, তাহলে করলে কিয়ামত হয়ে যাবে। যার পকেটে তাই হাত দেন। এই মাহফিলে খরচার জন্য করে আপনাদের কাছে আমি একটু হাত বাড়াইলাম। মা বোনদের ওখানে রুমাল পাঠায় দেন, মা বোনদের ওখানে রুমাল পাঠায় দেন। জি আল আমিন ভাই, মা বোনদের ওখানে জি মেহেদি হাসান বাবু এবং শাফিউল ইসলাম আপনারা যান মহিলাদের ওখানে। মা বোনেরা আপনারা টাকা পয়সা যে যাইছেন, জি আল্লাহর কোরআনকে জারি রাখার জন্য আপনারা কেউ মাহরুম হবেন না। নিচে 20 টাকা 10 টাকার কোনো দাম নাই। 750 টাকা কেজি হচ্ছে গরুর গোস্ত। দেন 20, 50, 100, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ যা যা পারেন দিয়ে দেন। ওই চাদরের মধ্যে আপনাদের জন্য দোয়া হবে, প্রাণ খোলা দোয়া হবে। আমি দেখতে চাই গভীর রাতে 1000 টাকা একজন ব্যক্তি আমার কাছে আসেন তো। রসুলের 1.25 লক্ষের মতন সাহাবী হয়েছিল দুনিয়াতে।
তার মধ্যে হযরত আবু বকরকে কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা রাখতে থাকবে। আবু বকরের সঙ্গে জান্নাতে যেতে চান এরকম দামি ব্যক্তি, এরকম সাহসী, এরকম হৃদয় খোলা ব্যক্তি কে আছেন? 1000 টাকা এই মাহফিলের জন্য, আজকের তাফসীর মাহফিল কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য 1000 টাকা আমার হাতে দেবেন, মুসাফিরের হাতে। আমি আজিজুল হক দোয়া করে যাব, আল্লাহ পাক আপনাকে 1000 টাকার বিনিময়ে আগামী তাফসীর আস্তে আস্তে আল্লাহ আপনার রেজেকের ভিতরে 1 কোটি টাকা আল্লাহ বরকত দিয়ে দেবে। 1000 টাকা দেন তো দেখি, আল্লাহকে পরীক্ষা করেন। এই যে 30 পারা কোরআন আছে, আগামী আমি একজনকে বলছিলাম ভাই দান করেন, মাত্র 200 টাকা দিচ্ছিল। 1 বছর পরে করছে, হুজুর আমি 3টে দোকানের মালিক হয়ে গেছি। আপনি কি করেন? কয় হুজুর রাজশাহী থেকে পান নিয়ে আসতাম, 1 বছর এত আল্লাহ পাক আমাকে লাভ দিয়েছে, 3টে দোকান শহরের মধ্যে বগুড়াতে কিনছি। 1000 টাকা দেন, আল্লাহ পাক 1 বছরের মধ্যে 1 কোটি টাকার মালিক বানায় দেবে আপনাকে। 1000 টাকা সর্বপ্রথম দেন তো, দেখবেন আল্লাহকে একটা নিয়াত করে, আল্লাহ আমি 1000 টাকা দিলাম বাংলাদেশ যাতে কোরআনের সংসদ হয়ে যায়। আল্লাহ 1000 টাকা দিলাম আমি 1 বছরে যাতে মক্কা মদিনায় জিয়ারত করতে পারি, টিকিট আল্লাহ তুমি আমাকে সংগ্রহ করে দাও। আল্লাহ 1000 টাকা দিলাম আমি চাকরি পাই না, ব্যবসায় উন্নত হয় না, ছেলে কথা শুনে না, নেশা করে, স্ত্রী পরকিয়া করে, অথবা স্বামী কথা শুনে না, অন্য নারীকে সঙ্গে তাফালিং করে, ফাংফুং করে, এরকম আল্লাহ যাতে না করে। 1000 টাকা এই মুসাফির হাতে দেন তো সর্বপ্রথম। মাত্র আল্লাহ বান্দা কে আছেন? 1000, মাত্র 1000 কে আছেন এই গভীর রজনীতে? 1000 টাকা আমার হাতে দিতে পারবেন? আমি আজিজুল হক জিহাদি বগুড়া থেকে এসেছি, আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করবো। এরকম আল্লাহ বান্দা যদি কেউ থাকেন দোয়াটা নিয়ে যাবেন। মাত্র 1000 টাকা দিয়ে বুদ্ধিমানের কাজ করবেন। একটা লটারি টিকিট কাটেন, 1000 টাকার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে 1 কোটি টাকার মালিক বানিয়ে দেবে। একটু মহাব্বতান জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। 1000 টাকা দেওয়ার মতন একজন ব্যক্তি, মাত্র একজন ব্যক্তি আমার হাতে দেবেন 1000 টাকা। আচ্ছা আমি সহজ করে দিই, 500 টাকা নিয়ে আসেন একজন ব্যক্তি, আল্লাহ 50 লক্ষ টাকার মালিক বানা দেবে 1 বছরের ভিতরে। মাত্র 500 টাকার একটা নোট নগদ আমার হাতে দেন তো একজন ব্যক্তি। এই কোরআনের মাহফিলের জন্য এই যুবকদের আয়োজন করেছে, অনেক খরচা হয়েছে। আল্লাহর বান্দা কি আছেন? একটা 500 টাকার নোট দেন, আল্লাহকে গভীর রজনীতে সাক্ষী রেখে দিয়ে দেন, আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে দেবে 1 বছরের ভিতর। যে কোনো একটা নিয়াত করে দেন, ওই নিয়াতের কথা কাউকে বলবেন না, আল্লাহ জানবে আর আপনি জানবেন। একটা 500 টাকার নোট দেন, আল্লাহ পাক আপনার 1 বছরের মধ্যে মনের নিয়াত নেক মকসুদ আল্লাহ পূরণ করে দেবে। একজন ব্যক্তি 500 টাকা দেওয়ার মতন আছেন? একজন মাত্র 500 টাকা। মা বোনদের মধ্য থেকে যদি কোনো মা বোন থাকেন, একজন 500 টাকা একটা নোট পাঠিয়ে দেবেন। আমি পীরজাদা আজিজুল হক জিহাদি তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসিনী বানায় দেবে। আল্লাহ খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে হাসর করায় দেবে, খাতিয়াতুল কুবরার সঙ্গে আল্লাহ পাক কবুল করবে। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আল্লাহ নাই বলে, দেখছেন ইমানদার ব্যক্তি। অবশ্য আমি তো প্রথমেই বলছি, যদিও বোন ছোট কিন্তু এখানে বাঘের বাচ্চা আছে। এখানে ইমানদার হিলাল উদ্দিন দেখেন, আমার হাতে দেখেন, নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি জানো। রসুল বুখারীতে লেখে 2 সাহাবীর কাঁধের উপর হাত দিয়ে 1.25 লক্ষ সাহাবীর সামনে হুজুর বলল, তোমরা কি দেখতেছো? কয় 2 সাহাবীর কাঁধের উপর আপনার 2 হাত। হুজুর কয় 2 সাহাবীকে নিয়ে আমি মদিনার রওজাতে শুয়ে থাকবো। হুজুর কয় ইসরাফিল যখন সিংগাই ফুৎকার দেবে, 2 সাহাবীর কাঁধের উপর হাত দিয়ে দাঁড়িয়ে যাব। আমি যখন জান্নাতুল ফিরদাউসে যাব, আবু বকর উমরের কাঁধের উপর ভর দিয়ে আমি জান্নাতুল ফিরদাউসে যাব। একজন দেশে ওনার সাথে আর একজন ব্যক্তি সাথী হন। আবু বকরের মতন হচ্ছে, উমরের মতন কে আছেন? একজন ব্যক্তি সাথী হয়ে 2 জনে জান্নাতে যান, মনের আশা পূরণ করে নেন। আর একজন ব্যক্তি 500 টাকা দেবেন মাত্র। আর একজন ব্যক্তি 500 টাকা দেবেন। আমি ওই 2 জনের জন্য 2 হাত তুলব। ওদের জন্য স্পেশাল একটা দোয়া হবে, আখেরি দোয়ার আগে দোয়া হবে। জানি না কে কোন নিয়ত করেছে, তাও জানি না, আল্লাহ জানে, আমি জানি না।
আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, মুকাল্লিবাল কুলুব, যিনি সিনার খবর জানে, কলবের খবর। আলহামদুলিল্লাহ। আবার এক বড় ভাই 100 টাকা নগদ দিয়েছে, জোরে করে মারহাবা। আর একজন ব্যক্তির কাছে আমি চেয়েছি 500 টাকা নগদ, আর একজন ব্যক্তি 500 টাকা দেবেন, মাত্র 500 টাকা, বাংলাদেশের কাগজের টাকা। মা বোনদের মধ্য থেকে হলে কেউ পাঠিয়ে দেবেন, কোনো মা 1000 টাকা অথবা 500 টাকা পাঠিয়ে দেবেন, আল্লাহ পাক আপনাকে 50 লক্ষ টাকার মালিক বানায় দেবে। আর একজন ব্যক্তি আবু বকর উমরের সঙ্গে জান্নাতে যাবেন। জি, আর একজন ব্যক্তি পাবো না আমি? এদের জন্য একটা মুক্তসার সংক্ষিপ্ত একটা দোয়া হবে, সবাই হাত তুলবে এদের জন্য। আল্লাহ রহমতের ফেরেশতা এই মাহফিলে অবতীর্ণ করেছেন। এই আর একজন ব্যক্তি 500 টাকা দিয়ে দোয়া নিয়ে যাবেন, আল্লাহ পাক তার মনের নেশা পূরণ করবে। আল্লাহ তাকে অনেক, কারো কোনো গোপন সমস্যা থাকে, বড় কোনো রোগ থাকে, নিয়াত করে আল্লাহ আমি যাতে অ্যাক্সিডেন্টের শিকার না হই, আল্লাহ বড় কোনো মুসিবতে না পড়ে, 500 টাকা দিয়ে দিলাম, যা আল্লাহ আপনাকে দিয়ে মনের আশা পূরণ করে দেবেন। আর কথা নয়, দিলে দেবেন, না দিলে না দেবেন। এখন আপনার সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, দরুদ ইব্রাহিম পড়েন। জি, এখন দোয়া হবে। আপনাদের তবারক আছে, আপনারা মেহেরবানি করে একটু কাতার হয়ে বসেন তো ভাই, একটু কাতার হয়ে বসেন, আর তবারক নিয়ে আসেন। দোয়ার ভিতর দেওয়া হবে। আপনারা শৃঙ্খলাবদ্ধ ইমানের দাবি নিয়ে কোনো আওয়াজ দেন না। এই তো কথা বলেন না, কথা লেস, একবারে কথা বন্ধ করেন। সূরা ফাতিহা 3 বার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, দরুদ ইব্রাহিম 3 বার পড়েন, এক্ষুনি আখেরি মোনাজাত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলু আল্লাহু আল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আবার আপনাদের ইমাম সাহেব আলমগীর সাহেব খুব সুন্দর কথা বলেছে, আমি শুনেছি ওনার কথা সম্পূর্ণ। এরকম ইমামের দরকার। উনি ইসলামের রত্ন। আল্লাহ পাক তার জেহেন শক্তি বাড়ায় দেখ, তার কণ্ঠকে আল্লাহ আরো কোরআনের জন্য স্মৃতি মধুর বানায় দেখ। আমার এই ছোট্ট ভাই ইনি খুব সুন্দর আলোচনা করে, আপনারা 2-1টা মাহফিলে নিয়ে দেখবেন, খুব সুন্দর আলোচনা করে। এরকম আপনাদের ইমামের মতন এরা এরকম। তো যাই হোক, আমি বারবার বললাম, তারপর আপনি বুঝলেন না, সময় দিলেন না। এরকম ছেলে পেলে এই মাহফিল কন্ট্রোল করার জন্য বাহির থেকে একটা বক্তা থাকলো, আর ওনারাই যথেষ্ট। আপনাদের ইমাম খুব একবারে পারফেক্ট আপনাদের জন্য, খুব সুন্দর এলেম কালামে। আল্লাহ তাকে রহম করুক, আপনারা তাকে সম্মান করবেন, আল্লাহকে সম্মান করা হয়ে যাবে। এখন আমরা আখেরি দোয়া করতেছি। আলামিন। এই ছেলে কোথায়? আজিনুর ভাই, একটা শিক্ষিত ছেলে, আজিনুর রহমান ভাই 500 টাকা নগদ দিয়েছে, জোরে কর মারহাবা। আজিনুর ভাইয়ের জন্য দোয়া করবেন, মেহেদি হাসান বাবুর জন্য দোয়া করবেন, আলামিনের জন্য দোয়া করবেন, ইমাম সাহেবের জন্য, সকলের জন্য দোয়া হবে। আল্লাহ পাক সকলকে কবুল করুক। হুজুর দোয়া করে দেন। এদিকে সভাপতি ভাই, আপনি আপনার হুজুর আপনি করেন, আপনার লাইন হন এখন, লাইন বলছি ভাই। আজিনুর ভাই দেখছেন? হ্যাঁ, আজিনুর ভাই কোথায় দিয়ে বেড়ান তো? আজিনুর ভাই, আল্লাহু আকবার, ছাত্র মানুষ 500 টাকা দিচ্ছে, এটা কম কথা মনে করেন না। আল্লাহ তার মনের আশা পূরণ করুক, কোন আমিন। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পাক পরোয়ার মাবুদ সাবার
তুমি হে জগত স্বামী করিয়া সৃজন দয়াতে আপন তুমি হে করুণা কামী। আল্লাহ আমি ফিরোজা আজিজুল হক জিহাদি বগুড়া থেকে অনেক কষ্ট করে দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ লালমনিরহাট প্রাণ কেন্দ্র এই কালীগঞ্জ থানা আল্লাহ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি সবাই আল্লাহ তোমার দিনদার ইমানদার বান্দাদেরকে নিয়ে ডানে বামে আলেমদেরকে নিয়ে ইয়া আল্লাহ এই মসজিদের ইমাম আল্লাহ খুব ভালো মানুষ আল্লাহ সে ভালো ভক্ত কণ্ঠ তার আল্লাহ তুমি আরো স্মৃতি মধুর করে আল্লাহ যে তীর কোরআনের খাদিম হিসেবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যে আলোচনা করেছে আল্লাহ দয়া করে কবুল করে আল্লাহ ইয়ার সবে কাটতে সোনার মদিনায় হায়াতুন নবী আল্লাহ তার পবিত্র রূহ মোবারকে ইয়ার সব বকশিশ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সমস্ত নবী রাসূল আল্লাহ সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন দিনের সেই চার তরিকার নিসবতের হক্কানি পীর বুজুর্গ ওলিয়া উলিয়াদের আরো উপরে ইয়ার সব রেশানি করে দাও ইয়া আল্লাহ। तमाम পৃথিবীর মাটির নিচে যত ববিন ববিনাতিমান কবরে গেছে আল্লাহ তাদের রুহের উপরে ইয়ার সব পৌঁছে দাও। আল্লাহ যারা পৃথিবীতে ঈমান নিয়ে বেঁচে আছে আল্লাহ তাদের প্রতি রহমত নাযিল করে দাও ইয়া আল্লাহ। পৃথিবীর কাফের বেঈমানরা মুসলমানদেরকে মারতেছে আল্লাহ। শ্রেষ্ঠ সন্ত্রাসী ইসরাইল আমেরিকার মদতে প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানের রক্ত ঝরাচ্ছে আল্লাহ। আল্লাহ জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীর চেচনিয়া বসনিয়া আল্লাহ বারবার আল্লাহ ভারতের অনেক প্রদেশে মুসলমানের রক্ত দিয়ে আল্লাহ কাফের বেঈমানেরা আল্লাহ কত হলি খেলছে আল্লাহ গো ওই কাফেরদের নিবাদ করে দিও আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ মুসলমানদেরকে বিজয় আল্লাহ দান করে দাও আল্লাহ। প্রয়োজন হলে ইমাম মেহেদীকে তুমি পাঠাইয়া দিয়া এই কাফেরদেরকে শেষ করে দাও যারা ইসলাম গ্রহণ করবে ইমাম মেহেদীর কাছে আল্লাহ তুমি তাদেরকে ইসলামে আসার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। খাস করে আল্লামা সাঈদী সহ যারা শহীদ হয়ে গেল আল্লামা সাঈদীকে নবী রাসূলদের কাতারে কবুল করে নাও আল্লাহ। আরো যারা শহীদ হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা পাখির মতো জীবন দিল আল্লাহ কাফেরের বুলেটের কাছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। খাস করে আমরা যত বান্দা হাত তুলেছি গো আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ দাদা দাদি নাই কালা খালু ফুফা ফুফু অন্ধকার কবরে গেছে ওই কবরগুলোতে মোহাম্মদী নূরের মশাল জ্বালাইয়া কবরগুলো আল্লাহ রওশন করে দাও ইয়া আল্লাহ। জুমার রাত আল্লাহ সকলের নেক নিয়তকে পূরণ করে দাও আল্লাহ। আমার ভাই আজিজুর রহমান আর একজন ভাই 500 টাকা দুইজন দিয়েছে তাদের মনের আশা পূরণ করে দাও। যারা চাদরের মধ্যে মাহফিলের জন্য দান করেছে কবুল করে নাও ইয়া আল্লাহ। এই গ্রামে যত কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পর্দার অন্তরালে মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ তুমি তাদেরকে হাওয়ার সঙ্গে ফাতেমার সঙ্গে জান্নাতবাসী হিসেবে আল্লাহ কবুল করে নাও ইয়া আল্লাহ। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে শ্রম দিয়েছে বেধা দিয়েছে আল্লাহ আমরা শত শত কিলোমিটার দূর থেকে বলতে এসেছি আল্লাহ ভাইয়েরা কষ্ট করে ইন্তজাম করেছে শুনতেছে আল্লাহ সকলের জন্য এই
বাপিল কিয়ামতের বরহু বৈদরে আল্লাহ আল্লাহ নাজাতের জারিয়া বাড়ায়া দিও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতি দাও আল্লাহ, যারা চাকরি করে চাকরির মধ্যে প্রমোশন দাও আল্লাহ, যারা কৃষি কাজ করে কাজের মধ্যে রহমত নাযিল করে দাও আল্লাহ, যারা রোগগ্রস্ত আল্লাহ শেফা দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে দাও। ইয়া আল্লাহ, দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে সকলকে হেফাজত করো আল্লাহ। যাদের পিতা মাতা অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে আল্লাহ, তুমি তাদের কবরে জান্নাতের গালিসা বিছাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, তাকিয়ে দেখো, আজকে শুক্রবার পড়ে গেছে, কত এতিম সন্তান তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, কত মা হারা সন্তান হাত তুলেছে আল্লাহ, কত বাবা হারা সন্তান হাত তুলেছে। ইয়া আল্লাহ, অনেকের বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই, কারো বাবা মা দুটোটাই নাই আল্লাহ, তুমি তাদের কবরগুলো পাড়ায় জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ বাপের জন্য যারা কষ্ট করতেছে আলা আমিন আল্লাহ, ভেদিয়া শরীফ আল্লাহ ইমাম সাহেব আল্লাহ, আজিরুর রহমান ভাই, এমনি করে যারা যেই বাড়িতে আছি ওই বাড়িতে যত মানুষ কবরে গেছে আল্লাহ, কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, আমার কাছে একজন দোয়া চাইল, নাম একটা বিয়ে, নাম হলো সিদরাতুল মুনতাহা আল্লাহ, তুমি তাকে সুশিক্ষিত বানায়া দাও। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ উত্তরবঙ্গের আল্লাহ লালমনিরহাট এই কালীগঞ্জ ইসলামের গেট বানায়া দাও, বাংলাদেশে কোরআনের সংসদ করিয়া দাও। ইয়া আল্লাহ, সকলকে মক্কা মদিনা যাওয়ার টিকিট সংগ্রহ করার তৌফিক দাও, বাবরদের সকলের মনের আশা পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।